শিমুলপুর শ্মশান আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনী। আমাদের গ্রামের নামটি ছিল ঝুনমুনিয়া গ্রাম। বয়স তখন ওই বছর 26-এর মতো হবে। একদিন বাসায় বসে আছি, তো হঠাৎই আমার পুরনো প্রেমিকার কথা মনে পড়ে যায়। আমার প্রেমিকার নাম ছিল চন্দ্রিমা। কারো জন্য অভিমান করে সে গলায় দড়ি দিয়ে মারা যায়। ভাবতে ভাবতে এমন সময় দেখলাম আমার বাল্যকালের বন্ধু রাকেশ এসে হাজির। আরে রাকেশ, কখন এলি? এতদিন পরে আমার কথা মনে পড়লো। আয় আয়, বস বস বস। তুইও তো আমার কথা কত ভেবেছিস, আমার খবর নিয়েছিস কোনোদিন? রাকেশ ওর বিয়ের জন্য নেমন্ত্রণ করতে এসেছিল আমার কাছে। তো বন্ধুর বিয়ে বলে কথা, আমাকে তো যেতেই হবে। আমি রাকেশের বিয়ের দিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামে কোনো যানবাহন বা গরুর গাড়ি চলতো না। কিছু দূর এগিয়ে গেলেই বাস স্ট্যান্ড। আমি আমার গ্রামের পথ ধরেই হাঁটতে লাগলাম। গ্রামের রাস্তা শেষ করে অবশেষে আমি বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি শুধুমাত্র একজন ভদ্রলোক বসে আছে। আমিও কিছুক্ষণ দাঁড়ালাম বাস আসার অপেক্ষায়। বাসে উঠে আমি রওনা দিলাম। বাস থেকে নেমে আমি হাঁটতে লাগলাম। কিছুটা হাঁটার পর ওদের বাড়ি। সন্ধে 6:30 নাগাদ ওদের বাড়ি গিয়ে পৌঁছলাম। ওখানে পৌঁছে আমি ওদের বাড়ি গেলাম না, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম বিয়ের যে গাড়িটা, সে গাড়িটা কেমন যেন অদ্ভুত। দেখে গা শিউরে উঠলো আমার। এবার গাড়ি চলতে শুরু করলো। আমি চুপচাপ এক সাইডে বসে রইলাম। আমি জানি না এরা কোথায় যাচ্ছে, কি করবে, কিছুই বুঝতে পারছি না। বুকে ভয় নিয়ে এক সাইডে বসে রইলাম। এ কি, কিছুক্ষণ পর গাড়িটা যেন বাতাসে উড়তে লাগলো। বসে বসে রাস্তা আর শেষ হয় না, ভয়ে গায়ের রক্ত হিম হয়ে গেল। তারপর হঠাৎ দেখি গাড়িতে কেউ নেই। গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখলাম সাইনবোর্ডে লেখা আছে শিমুলপুর শ্মশান। হাঁটতে হাঁটতে আমি প্রায় শ্মশানের মাঝামাঝি চলে আসলাম। ওখানে এসে দেখি কয়েকটা মরা গাছ আর কিছু মরার খুলি পড়ে থাকতে দেখলাম। এমা, এ কি, দুটো কঙ্কাল আমার সামনে এসে দাঁড়ালো। আরও তার পাশে বেশ কয়েকটা কঙ্কাল দেখতে পেলাম। কঙ্কালগুলো নিমেষে আমার সামনে থেকে উড়ে যেতে লাগলো।
তারপর যা হলো তা দেখলে সবার গা শিউরে উঠবে। আমার সামনে হঠাৎ রাকেশ আর চন্দ্রিমার আত্মা ভেসে উঠল, যা দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম, বললাম, আমার আমার কি অপরাধ? আমাকে এখানে কেন এনেছো তোমরা? রাকেশ বলল, তোর কোনো অপরাধ নেই। চন্দ্রিমার বাড়ির অনিচ্ছায় আমরা দুজনেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাই আমাদের আত্মার শান্তি কামনার্থে তোকেই আমাদের সৎ কাজ করতে হবে। পরদিন সকালে গঙ্গার ঘাটে গিয়ে ওদের সৎকারের ব্যবস্থা করলাম।